আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শাহনাজ কুকবুক চ্যানেলে স্বাগতম। আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের কাছে। তো চলুন শুরু করা যাক বরবটির রেসিপি। তো চুলার উপরে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি রান্নার তেল। রান্নার তেলটা গরম হোক। আজকে আমার রেসিপিটা হয়েছে বরবটির রেসিপি। বরবটিগুলোকে আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো দেখুন তেলের মধ্যে আমি 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি। আর বরবটিগুলোকে আমি ছোট ছোট করে কেটে তারপরে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তারপরে দেখেন বরবটি আর আলু একসাথে দিয়ে এখন আমি ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। মাছ মাংস না থাকলেও আপনারা একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন, বাসায় খাবেন। রুটি পরোটা গরম ভাতের সাথে একদম জমে যাবে। দেখেন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবজিগুলোকে উঠিয়ে নিচ্ছি। সবজিগুলো উঠানো শেষ। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ আর 1 চামচ জিরা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। তার পর্যায়ে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপর যা দিয়ে দিব টমেটো। টমেটোটা অবশ্যই দিবেন। টমেটোটা দিলে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। টমেটো দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ। তারপর দিয়ে দেব লাল মরিচের গুঁড়ো। যেহেতু আমি এখানে কাঁচা মরিচও দেব, তার জন্য মরিচের গুঁড়া কম দিয়েছি। দিয়ে দিলাম একটু লবণ। লবণ কিন্তু সবজি ভাজার সময়ও দিয়েছি, পরিমাণ মতো দিবেন আপনারা। তো দেখেন একটু দিয়ে দিলাম পানি। পানিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ। আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, একদম আদা রসুনের গন্ধটা যেন না থাকে। দেখেন উপরে তেল বেশি এসেছে। পরে আমি ধুয়ে রাখা ডালগুলোকে দিয়ে দিলাম। ডাল আর বরবটিটা আপনারা যেতটুকু দিবেন অতটুকু পরিমাণ মতো নেবেন। বরবটি আর ডালের পরিমাণটা একরকম দিবেন, তাহলে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। ভালো করে কষিয়ে নিতেছি। দেখেন আমার ডালটা কষানো শেষ। এ পর্যায়ে আমি ভেজে রাখা বরবটি আর আলু ওগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে ধনেটা আবার কষিয়ে নিব। তরকারিটা আপনারা যত কষাবেন তত তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তো সবাইকে বলবো সবজি রান্নার আগে বেশি করে কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো পানি। পানিটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নেব। তারপর দিয়ে দেব আমি কাঁচামরিচ। কাঁচামরিচটা অবশ্যই দেবেন। সবজির সাথে কাঁচামরিচ দিলে গ্রান হয়। এখন সবজিটাকে ঢেকে দেব। বলক উঠে গেছে, নাড়িয়ে ছাড়িয়ে দিব ভালো করে। তো দেখতে দেখতে সবজিটা হয়ে গেছে। আপনারা দেখেন কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আরেকটা জিনিস অ্যাড করব, সবাই দেখতে থাকুন। দিয়ে দেব ভাজা জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা অবশ্যই দিবেন আপনারা। জিরার গুঁড়োটা দিলে এই সবজিটার ঘ্রাণ অনেকটা সুন্দর হয়। তো সবজিটা হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর দেখাচ্ছে। তো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।